যেটা আমি দেখাচ্ছিলাম যে এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম আমি এখানে 12টা পাতা, 12টা একেবারে পরিষ্কার ফর্ম রয়েছে 12টা পাতার। আমি দেখে নেওয়ার চেষ্টা করব যে এই ফর্মের কিভাবে আপনারা ফিল আপ করবেন এবং এই ফর্মে কি কি রয়েছে। মূলত এখানে পরিষ্কার বলা আছে যে প্রত্যেকটা একেবারে কর্মকর্তা, যাচাইকারী কর্মকর্তা এবং প্রয়োজনীয় নির্দেশাবলী যেটা দেওয়া আছে যে প্রত্যেকটা বিভাগ কিন্তু পূরণ করতে হবে, প্রত্যেকটা বিভাগ যেখানে পূরণ করতে হবে ঠিক যেখানে দেওয়া দিতে হবে। প্রথম যেটা চাইছে পারিবারিক পরিচয়। পারিবারিক পরিচয় চাইছে পরিবারের প্রধানের নাম। যদি আপনার পরিবারের প্রধান আপনি হন, আপনার নাম থাকবে, আপনার বাবা হলে আপনার বাবার নাম থাকবে, যদি আপনার স্বামী হয় স্বামীর নাম থাকবে, একেবারে পারিবারিক প্রধানের নাম প্রথম। এরপর রয়েছে জন্ম তারিখ। জন্ম তারিখ দিতে হবে, পরিবারের যে প্রধান তার জন্ম তারিখ দিতে হবে। এরপর পরিবারের প্রধানের সঙ্গে পরিবারের প্রধানের যে পুরুষ না মহিলা সেটা আপনাকে দিতে হবে। পরিবারের প্রধানের আধার কার্ড নম্বর, যেটা পরিবারের প্রধান যিনি হবেন তার আধার কার্ড নম্বর যাবে। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, যদি কোনোভাবে ডিজিটাল রেশন কার্ড থাকে সেক্ষেত্রে সেই রেশন কার্ডের আইডি তাকে দিতে হবে। পরিবারের সদস্য সংখ্যা, কতজন আছেন পরিবারে, 4 জন থাকলে 4, 5 জন থাকলে 5 জন লিখতে হবে। ঠিকানা, এখানে সম্পূর্ণ স্থায়ী ঠিকানা লিখতে হবে আপনাকে এই খাপটাতে। যোগাযোগের নম্বর, একটা ফোন নাম্বার দিতে হবে যেটা পরিবারের প্রধানের ফোন নাম্বার। এরপর নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, পরিবারের প্রধানের সঙ্গে আপনার সম্পর্কটা কি সেইটা কিন্তু এখানে লিখতে হবে। হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা লিখতে হবে। এই পার্টটায় কিন্তু পরিবারের সদস্য সংখ্যা রয়েছে। কিরকম, পরিবারে আপনার কতজন সদস্য, 5 জন সদস্য হলে 5 জনের পুরো নাম ঠিকানা দিতে হবে। পরিবারে 4 জন সদস্য হলে 4 জনের পুরো নাম ঠিকানা, পুরো সম্পূর্ণ বিবরণ, নাম, জন্ম, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক সবটাই কিন্তু দিতে হবে। এরপর চলে আসবো পরিবারের প্রধান ও পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। এইবার যেটা বিষয় যে যদি দেখা যায় যে আপনার হেড অফ দ্য ফ্যামিলি সহ আপনার পরিবারে 4 জন সদস্য, সেক্ষেত্রে হেড অফ দ্য ফ্যামিলির ব্যাংক অ্যাকাউন্ট, ওই 4 জনের ব্যাংক অ্যাকাউন্ট সম্পূর্ণ তথ্য দিতে হবে এবং সেই তথ্য দেওয়ার জায়গা সম্পূর্ণ এখানে হেড অফ দ্য ফ্যামিলি, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি। চলুন তারপরে আইএফ সদস্য 1, যদি সদস্য নম্বর একজন সদস্য, মানে যদি 2 জন সদস্য হয় কি 3 জন সদস্য, যেটাই হোক সম্পূর্ণ তথ্য এখানে দিতে হবে। পুরো ব্যাংকের যে সমস্ত তথ্য, যেটা আইএফএসসি কোড, ব্যাংকের কোন নাম, ব্যাংকের একেবারে অ্যাকাউন্ট নম্বর, সমস্ত তথ্য পরিবারের সদস্যদের সবার দিতে হবে। চলে আসবো তারপরে চলে আসবো এপিক নাম্বার। এইখানে যেটা দিতে হবে আপনার পরিবারের যতজন সদস্য তার প্রত্যেকের এপিক নাম্বার, ভোটার আইডি কার্ড নম্বর দিতে হবে। অর্থাৎ এপিক নাম্বার, হেড অফ দ্য ফ্যামিলির এপিক নাম্বার, তারপরে প্রত্যেকের যতজন থাকবে সদস্য, 3 জন হলে 3 জন, 4 জন হলে 4 জন, 5 জন হলে 5 জন, প্রত্যেকের এপিক নম্বরটি দিতে হবে। এইবার চলে আসবো বিভাগ। কোন বিভাগ, জেনারেল, এসটি, এসসি, অসংরক্ষিত, এখানে সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে, টিক করে দিতে হবে। এরপর চলে আসবো রেশন কার্ড ভিত্তিক, আপনার ডিজিটাল রেশন কার্ড আছে, অর্থাৎ আপনি যখন ফর্ম ফিল আপ করছেন সেক্ষেত্রে আপনার ডিজিটাল রেশন কার্ড আছে কিনা, যদি হ্যাঁ থাকে তাহলে হ্যাঁ টিক, না থাকলে নাই টিক। চলুন এরপর কার্ডের ধরন, এটা একেবারে রেশন কার্ডের ধরন, কোন ধরনের রেশন কার্ড সেটা আপনার রেশন কার্ডের উপরেই লেখা থাকবে, সেটাকে আপনাকে টিক করে দিতে হবে। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কিনা, অর্থাৎ আপনার পরিবার বা আপনার নামে যে রেশন কার্ড, সেই রেশন কার্ড থেকে মাসিক রেশনটা আপনি তুলছেন, সেই রেশনটাকে আপনি কি সংগ্রহ করছেন সেটা আপনাকে জানাতে হবে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে জানাতে হবে। এবার সম্পদ, অর্থাৎ আপনার কাছে কি সম্পদ আছে তার বিবরণ। এইখানে যেটা জানতে চাওয়া হয়েছে যে বাড়ির ধরন, বাড়িতে 3 বা তার বেশি পাকা ঘর আছে কিনা, অর্থাৎ আপনার বাড়িতে 3টে পাকা ঘর আছে কিনা। পাকা ঘর মানে অর্থাৎ ছাদ দেওয়া ঘর আছে কিনা, বা একেবারে বলা ভালো যে পাকা ঘর, মাটির ঘর নয়, পাকা ঘর, দেওয়াল গাঁথনির ঘর আছে কিনা, সেইটাই কিন্তু জানতে চাওয়া হয়েছে। হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না টিক দেবে। চলুন পারিবারিক জমির মালিকানা। এইবার যেটা বিষয়, আপনার পরিবারের কতটুকু জমি আছে। ধরুন আপনি ভাড়া থাকেন, সেক্ষেত্রে আপনার পরিবারে কোনো জমি নেই, সেক্ষেত্রে আপনি একেবারে এখানে উত্তর হবে না। যদি জমি থাকে, যদি আপনার পরিবারের জমি থাকে, ধরুন আপনার নামে জমি নেই, আপনার বাবার নামে আছে, আপনার স্বামীর নামে আছে, সেক্ষেত্রে আপনাকে গোটা পরিবারের এই রেজিস্ট্রেশনের কপি, মিউটেশনের কপি, একেবারে সম্পূর্ণ তারিখ সহ জমির রেকর্ডের কপি, সেটাও কিন্তু দিতে হবে এখানে। এইটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন এরপর যেটা দেখবো, সকল সদস্যের মোট জমির পরিমাণ, কতটা জমি রয়েছে সকল সদস্যের। ধরুন আপনার বাবার নামে জমি আছে, বাবার ডিটেলস দিলেন, আপনার বাবার নামে জমি ছাড়াও আপনার কাকার নামেও জমি আছে, সেই ডিটেলস কিন্তু দিতে হবে। সম্পূর্ণ জমি কতটা শতক আছে আপনার পরিবারের, এইটা দিতে হবে। এরপর যানবাহন, আপনার পরিবারে কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, অর্থাৎ 4 চাকার গাড়ি আছে কিনা।
আপনার বাড়িতে যদি 4 চাকার গাড়ি থাকে সেক্ষেত্রে সেই গাড়িটি কার বা সেই গাড়িটি আছে কিনা, কি গাড়ি, সেই বিষয়টাই কিন্তু আপনাকে দিতে হবে। গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, অর্থাৎ পরিষ্কার হয়ে যাবে সেখানে যে কি গাড়ি, সেটাই কিন্তু দিতে হবে আপনাকে। পরিবারের সদস্য ভিত্তিক স্বাস্থ্য বীমা, এইটা যেটা বিষয় যে স্বাস্থ্য বীমা, আপনার প্রাইভেট কোনো স্বাস্থ্য বীমা আছে কিনা, তো হেলথ স্কিম, এই হেলথ স্কিম আছে কিনা সেটা কিন্তু সম্পূর্ণ বিবরণ চেয়েছে। যদি কোনো সদস্যের থেকে থাকে, ধরুন আপনার নেই, আপনার বাবার আছে, আপনার মায়ের আছে, সেই সমস্ত তথ্য কিন্তু এখানে দিতে হবে।